কারো কোমর ব্যথা করছে, পা ব্যথা করছে কিছু, আগুনের সামনে দাঁড়িয়ে যান, কিচ্ছু হবে না। বসে বসে পিছনে বসা, চালার থেকে পিছনে যে বসছে তার অবস্থা খারাপ। এ ভাই আপনি কি মানে গরম করছেন? না, ওনার ব্যাক পেইন আছে, ব্যাক পেইন আছে। ও ব্যাক পেইন। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে দাঁড়াইছে, ব্যাক পেইনটা দূর হয়ে যাবে। ও বাইক রাইড করলে তো ব্যাক পেইন কি হয়, বা বসে থাকলে একবার বসে থাকলে কি হয়? ফটো হ্যাঁ, ফটো লেগে ফটো লন না। আমি ওই যে ট্রায়াল দিতে গিয়ে হাঁপাই গেছি। কিন্তু দাদা হ্যাঁ, কিন্তু দাদা আপনার ওই ব্যাপারটা যে আপনি বললেন না যে 2-3 বার ছেড়ে দিয়েছিল তারপর উঠে গেছেন, আপনি যে উঠে যাওয়াটা এটা কিন্তু আমাদের পিছন থেকে কিন্তু একটা ভালো মানে ইন্সপায়ার করে। আমার একটা এক্সপেরিয়েন্স বলি। হ্যাঁ। একবার দুটো এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। এই আমাদের যেখানে খারাপ হলো, যেখানে আমরা অয়েলটা দিলাম, তার আগে একটা বায়োডাইভার্সিটি পার্ক ছিল, দেখেছিলেন কি? জাস্ট 2 মিনিট আগে। হ্যাঁ, ওখান থেকে 2 মিনিট ভালো কথা। ওখান থেকে আধ ঘন্টা পর ও একটা লোককে ডেকে নিয়ে এলো। ঠিক আছে, সেই লোকটা আমাদেরকে বুঝিয়ে দিল, ড্রাইভারকে বুঝিয়ে দিল। যাচ্ছি আমরা যখন চালানতাম হোস্টে, ঠিক আছে, তো ওই রাস্তা দিয়ে উঠতে হতো। এবার পরের দিনের ঘটনা, আমরা মোটামুটি চলে গিয়ে 6:30 7টা দিয়ে ওইখান থেকে উপরে আমাদেরকে বললো যে মেন রোড যেটা বাংলার ওটা ক্লোজ আছে, আমাদেরকে ওরকম পাথরের রোড দিয়ে যেতে হবে। আমরা কালকে যেরকম পাথরের রোড সেরকম। এবার বাইকে যতটা জার্ক লাগে, ট্রাভেলারে অতটা জার্ক লাগে না। উঠে যেতে 7:30 8টার সময় আর দেখছি মানে আমাদের যেরকম হাওয়াই দেখাচ্ছিল ওরকম হাওয়াই, কিন্তু দেখাচ্ছে যে 4 থেকে 4.5 মিনিট বাকি আছে। মানে গুগলে দেখাচ্ছে না, গুগলে হাওয়াই দেখাচ্ছে, কিন্তু সেই বাড়ি ঘর ভাঙলে যেরকম আওয়াজ হয় দুম করে একটা আওয়াজ। এবার ড্রাইভার মানে ছোট ড্রাইভার, বয়সে ছোট, গাড়িটা স্লো করলো, গাড়িটা স্লো করলো, বন্ধ করলো, দিয়ে কিছুটা এগিয়ে গিয়ে হেডলাইট বন্ধ করে দিল। আমরা কেন দিয়ে আবার হেডলাইটটা জ্বালালো, দেখলাম এইখানে আমরা দাঁড়িয়ে আছি, এইখান থেকে ধরে নিন অত দূর, ওইখানে ওই সময় ধস নেমেছে। মানে ওই সময় ওই জায়গাতেই ধস নেমেছে। ও আল্লাহ, আমরা যদি আর 5 মিনিট আগে ওখান থেকে পাস করতাম আমরা হয়তো